আসন্ন টি-20 বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিকভাবে বাদ পড়ার দিনে নতুন চমক দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। শনিবার ২৪ জানুয়ারি বিসিবির পরিচালনা পর্ষদের বৈঠকের পর জানানো হয়েছে, দেশ ও দেশের বাইরে জাতীয় দলের হয়ে খেলার জন্য এখন থেকে আবার বিবেচিত হবেন সাকিব আল হাসান। এছাড়াও সাকিবকে নতুন বছরের কেন্দ্রীয় চুক্তিতে রাখার ব্যাপারে প্রস্তাবনা দিয়েছে বোর্ড। মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন বলেছেন, সাকিবের সঙ্গে বোর্ড থেকে যোগাযোগ করা হলে হোম অ্যান্ড অ্যাওয়ে দুই ধরনের সিরিজই খেলতে পারবে কিনা জানতে চাওয়া হয়েছে। সাকিব বলেছে সে খেলতে চায়। সাকিবকে খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিসিবির আরেক পরিচালক আসিফ আকবর বলেন, সাকিবের ব্যক্তিগত ইস্যুগুলো কিভাবে কি হবে এটা আলাদা ব্যাপার, সরকারের বিষয়। আমরা বোর্ডের পক্ষ থেকে সাকিবকে চেয়েছি। আমাদের বোর্ডের যে চুক্তিবদ্ধ প্লেয়ারদের তালিকা হবে সেখানে আমরা সাকিবকে রাখার প্রস্তাব রেখেছি। সাকিব ইচ্ছা পোষণ করায় আমরা আলোচনা করেছি এবং সিদ্ধান্ত নিয়েছি। তার ফিটনেস ঠিক থাকলে তাকে আমরা বিবেচনা করব। সাকিব দেশে এসে রিটায়ার করবে, এটা তার একটা ইচ্ছা। সাকিব একটা ব্র্যান্ড, এমন প্লেয়ার আমরা আর ১০০ বছরও পাব না। সাকিবের রাজনৈতিক পরিচয় এবারও বাধা হবে কিনা এমন প্রশ্নে পরিষ্কার কোনো ব্যাখ্যা দেয়নি বিসিবি। এ বিষয়ে আমজাদ হোসেন বলেন, সরকার যদি চায় তিনি অপরাধী হন বা তাকে যদি বিচার করতে হয় সেটা বিসিবির ইস্যু নয়, কিন্তু সরকার না চাইলে যদি সাকিবও না খেলতে পারেন তাহলে তো পরিস্থিতি এতদিন যা ছিল তাই থাকবে। এর আগে ২০২৪ সালে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে সব শেষ বাংলাদেশের জার্সিতে খেলেছেন সাকিব আল হাসান। এরপর রাজনৈতিক কারণে আর জাতীয় দলের হয়ে খেলা হয়নি তার। দেশে ফিরতে চাইলেও পারেননি।